এটা আমার জন্য কঠিন। ইট ইজ হার্ড ফর মি। ইট ইজ হার্ড ফর মি এর অর্থ হলো এটা আমার জন্য কঠিন। এটা প্রায় সব কিছু। ইট ইজ অলমোস্ট এভরিথিং। ইট ইজ অলমোস্ট এভরিথিং এর অর্থ হলো এটা প্রায় সব কিছু। সে প্রায় বলে ফেলেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু টেল। হি ওয়াজ অ্যাবাউট টু টেল এর অর্থ হলো সে প্রায় বলে ফেলেছিল। শান্তিতে কাজ করো। ওয়ার্ক ইট কুল। ওয়ার্ক ইট কুল এর অর্থ হলো শান্তিতে কাজ করো। ওকে বিদায় দাও। সি হিম অফ। সি হিম অফ এর অর্থ হলো ওকে বিদায় দাও। সে ওখানে বসে আছে। হি ইজ সিটিং দেয়ার। হি ইজ সিটিং দেয়ার এর অর্থ হলো সে ওখানে বসে আছে। সব কিছুতে টাকা লাগে। এভরিথিং কস্ট মানি। এভরিথিং কস্ট মানি এর অর্থ হলো সব কিছুতে টাকা লাগে। হয়তো অন্য সময়। মেবি অ্যানাদার টাইম। মেবি অ্যানাদার টাইম এর অর্থ হলো হয়তো অন্য সময়। কি অদ্ভুত। হাউ স্ট্রেঞ্জ। হাউ স্ট্রেঞ্জ এর অর্থ হলো কি অদ্ভুত। তুমি সত্য বলেছিলে। ইউ স্পোক দ্য ট্রুথ। ইউ স্পোক দ্য ট্রুথ এর অর্থ হলো তুমি সত্য বলেছিলে। আতঙ্কিত হইও না। ডোন্ট বি প্যানিক। ডোন্ট বি প্যানিক এর অর্থ হলো আতঙ্কিত হইও না। বিশ্বাস করুন, আমি জানি না। বিলিভ মি, আই ডোন্ট নো। বিলিভ মি, আই ডোন্ট নো এর অর্থ হলো বিশ্বাস করুন, আমি জানি না। এটা গোপন কথা। ইটস এ সিক্রেট। ইটস এ সিক্রেট এর অর্থ হলো এটা গোপন কথা। এটা কি তোমার আছে? ডু ইউ হ্যাভ ইট? ডু ইউ হ্যাভ ইট এর অর্থ হলো এটা কি তোমার আছে? ওটাই আমার বন্ধু। দ্যাটস মাই ফ্রেন্ড। দ্যাটস মাই ফ্রেন্ড এর অর্থ হলো ওটাই আমার বন্ধু। আমি শুনেছি এটা। আই অলরেডি হেয়ার্ড ইট। আই অলরেডি হেয়ার্ড ইট এর অর্থ হলো আমি শুনেছি এটা। সে কথা দিয়েছিল। শি প্রমিসড। শি প্রমিসড এর অর্থ হলো সে কথা দিয়েছিল। সে হঠাৎ রেগে গেল। হি ওয়াজ সাডেনলি অ্যাংরি। হি ওয়াজ সাডেনলি অ্যাংরি এর অর্থ হলো সে হঠাৎ রেগে গেল। কোনো ব্যাপারই না। নট বিগ ডিল। নট বিগ ডিল এর অর্থ হলো কোনো ব্যাপারই না। সব কিছু তুলে নাও। পিক আপ এভরিথিং। পিক আপ এভরিথিং এর অর্থ হলো সব কিছু তুলে নাও। এখন বলতে পারো। নাও ইউ ক্যান সে। নাও ইউ ক্যান সে এর অর্থ হলো এখন বলতে পারো। এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। দিস ওয়ার্ক ইজ ভ্যারি রিস্কি। দিস ওয়ার্ক ইজ ভ্যারি রিস্কি এর অর্থ হলো এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। আমি পরে ফিরে আসব। আই উইল ব্যাক লেটার। আই উইল ব্যাক লেটার এর অর্থ হলো আমি পরে ফিরে আসব। এবার ওটা ঠিক করো। নাও ফিক্স দ্যাট। নাও ফিক্স দ্যাট এর অর্থ হলো এবার ওটা ঠিক করো। তুমি সুখে থাকো। মে ইউ বি হ্যাপি। মে ইউ বি হ্যাপি এর অর্থ হলো তুমি সুখে থাকো। ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার এর অর্থ হলো ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই আমাকে জানাবে। মাস্ট ইনফর্মড মি। মাস্ট ইনফর্মড মি এর অর্থ হলো অবশ্যই আমাকে জানাবে। আমি পড়তে পারি। আই ক্যান রিড। আই ক্যান রিড এর অর্থ হলো আমি পড়তে পারি। সে রেগে রয়েছে। হি ইজ অ্যাংরি। হি ইজ অ্যাংরি এর অর্থ হলো সে রেগে রয়েছে। কখন কি? হোয়েন হোয়াট। হোয়েন হোয়াট এর অর্থ হলো কখন কি।
সময় আছে নাকি? ডু ইউ হ্যাভ টাইম? ডু ইউ হ্যাভ টাইম এর অর্থ হলো সময় আছে নাকি? তুমি কি এটা করো? ডু ইউ ডু ইট? ডু ইউ ডু ইট এর অর্থ হলো তুমি কি এটা করো? তোমার সৌভাগ্য কামনা করি। আই উইশ ইউ লাক। আই উইশ ইউ লাক এর অর্থ হলো তোমার সৌভাগ্য কামনা করি। এটা গুরুত্বপূর্ণ নয়। ইটস নট ইম্পর্ট্যান্ট। ইটস নট ইম্পর্ট্যান্ট এর অর্থ হলো এটা গুরুত্বপূর্ণ নয়। আমি বাড়িতে আসছি। আই কেম হোম। আই কেম হোম এর অর্থ হলো আমি বাড়িতে আসছি। আমরা অবশ্যই আসব। উই উইল শিওরলি কাম। উই উইল শিওরলি কাম এর অর্থ হলো আমরা অবশ্যই আসব। আমি ফিরে এলাম। আই কেম ব্যাক। আই কেম ব্যাক এর অর্থ হলো আমি ফিরে এলাম। এটা নতুন। ইটস নিউ। ইটস নিউ এর অর্থ হলো এটা নতুন। সে কি চলে গেছে? হ্যাড শি গন? হ্যাড শি গন এর অর্থ হলো সে কি চলে গেছে? ভালো হয়ে যাও। গেট বেটার। গেট বেটার এর অর্থ হলো ভালো হয়ে যাও। সে বলেছিল। হি সেড। হি সেড এর অর্থ হলো সে বলেছিল। একটু সময় নাও। টেক সাম টাইম। টেক সাম টাইম এর অর্থ হলো একটু সময় নাও। তুমি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন এর অর্থ হলো তুমি খেয়েছো? এইভাবে। ইন দিস ওয়ে। ইন দিস ওয়ে এর অর্থ হলো এইভাবে। একটা সুযোগ দাও। গিভ ইট এ চান্স। গিভ ইট এ চান্স এর অর্থ হলো একটা সুযোগ দাও। ঘরের ভেতরে। ইনসাইড দ্য রুম। ইনসাইড দ্য রুম এর অর্থ হলো ঘরের ভেতরে। বাড়ির বাইরে যেও না। ডোন্ট গো আউট। ডোন্ট গো আউট এর অর্থ হলো বাড়ির বাইরে যেও না। এটা বন্ধ করো। টার্ন ইট অফ। টার্ন ইট অফ এর অর্থ হলো এটা বন্ধ করো। ওটা সুন্দর। দ্যাটস বিউটিফুল। দ্যাটস বিউটিফুল এর অর্থ হলো ওটা সুন্দর। দিন দিন। ডে টু ডে। ডে টু ডে এর অর্থ হলো দিন দিন।